সামনেই আসতে চলেছে ক্রিসমাস বা বড়দিন। আর এই ক্রিসমাস থেকে শুরু করে নিউ ইয়ার পর্যন্ত আমরা নানান ধরনের ফ্রুট কেক বানিয়ে থাকি। আর তার মধ্যেই প্লাম কেক হলো অন্যতম। তাই চলে এলাম আজকে এক নতুন ধরনের প্লাম কেকের রেসিপি নিয়ে, যেখানে ময়দা বা আটার প্রয়োজন হবে না, বা আগে থেকে ফ্রুট সোকিং এরও কোনো ঝামেলা থাকবে না। একদম চটজলদি তৈরি হয়ে যাবে এই প্লাম কেক। ভাবছেন তো সেটা কি করে সম্ভব? তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বিনা ময়দা বা আটা, বিনা ডিম ও ওভেন, বিনা অ্যালকোহল বা কোনো রকম ফ্রুট জুসে সোকিং ছাড়াই কিভাবে চটজলদি ক্রিসমাস স্পেশাল প্লাম কেক বানানো যায়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। চলুন আমাদের আজকের নতুন রেসিপিটি দেখে নিই। তো সবার প্রথমে একটা বড় বাটিতে আমি নিয়ে নিয়েছি 2/3 কাপ সুজি। মোটা দানা সুজি হলে অবশ্যই গুঁড়ো করে নেবেন। তারপর একটা ছাঁকনি রেখে নিয়ে নিয়েছি 1/2 কাপ আটা, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, 1/2 টিস্পুন দারচিনি গুঁড়ো, 1/2 টিস্পুন জিঞ্জার পাউডার বা শুকনো আদার গুঁড়ো, 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো, আর 1 চিমটে লবণ। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে একবার চেলে নেব। তারপর সবগুলোকে একটু মিশিয়ে নেব আগে। তারপর এর মধ্যে দেব দুধ। আমি এখানে হাফ কাপ করে টোটাল 1 কাপ দুধ ব্যবহার করেছি, কারণ সুজিটা দুধে ভিজে ফুলে উঠবে আর ব্যাটারটা তখন অনেকটাই ঘন হয়ে যাবে। আর নিয়েছিলাম 1/4 কাপ রিফাইন তেল। এবার ভালো করে সবকিছুকে মিশিয়ে নেব। তো আপনারা খেয়াল করে দেখবেন, আমি এখনো পর্যন্ত ব্যাটারে চিনির ব্যবহার করিনি, কারণ সেটা পরে দেখতে পারবেন। আর ব্যাটারটা এখন একটু পাতলা মনে হলেও পরে ঠিকই ঘন হয়ে যাবে। আর তার জন্যই ব্যাটারটা এখন রেস্টে রাখতে হবে ঢাকা দিয়ে আধ ঘন্টা বা 30 মিনিটের জন্য। তো ব্যাটার যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ চলুন ড্রাই ফ্রুটস গুলোকে দেখে নেওয়া যাক। তো ড্রাই ফ্রুটস এর মধ্যে আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ টুটি ফ্রুটি, 1 টেবিল চামচ কিশমিশ, 1 টেবিল চামচ কালো কিশমিশ, 1 টেবিল চামচ কাজু ও আমন্ড বাদাম কুচনো, 1 টেবিল চামচ ক্র্যানবেরি, 1 টেবিল চামচ রেড চেরি, আর 2 টেবিল চামচ মিক্সড এক্সোটিক ফ্রুটস, যার মধ্যে রয়েছে কিউই, পাইনাপল, স্ট্রবেরি আর অ্যাপ্রিকট। তাহলে এবার ড্রাই ফ্রুটস গুলোকে এক এক করে সবকটা একটা বাটিতে নিয়ে নেব, আর তারপর এগুলোকে একবার একটু মিশিয়ে নেব। এবার একটা প্যানে আমি নিয়েছি 1/2 কাপ চিনি, আর চিনিটাকে মেল্ট হতে দেব, অর্থাৎ ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন চিনি ক্যারামেল হতে শুরু হয়েছে। তো চিনিটা পুরো গলে যাওয়া অবধি এটাকে এভাবেই রেখে দিতে হবে, বেশি নাড়াচাড়া করার দরকার নেই। আর এখন চিনিটা অনেকটাই ক্যারামেল হয়ে এসেছে। এবার এটাকে একটু নেড়ে দিতে হবে যাতে পুরোটা ভালোভাবে গলে যায়। আর চিনি পুরোপুরি ক্যারামেল হয়ে গেছে। তো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এতে অ্যাড করব 1/3 কাপ জল। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, যাতে ক্যারামেল কোনোভাবেই হাতে মুখে ছিটকে না আসে। আর জলটা একটু মিশিয়ে নেওয়ার পর তারপর আবার গ্যাসটা অন করে একটু ফুটিয়ে নেব, যাতে আমাদের ক্যারামেল সিরাপ রেডি হয়ে যায়। আর ক্যারামেল সিরাপ এখন রেডি হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করব সমস্ত ড্রাই ফ্রুটস। আর এই ক্যারামেল সিরাপেই ড্রাই ফ্রুটসগুলোকে ভালো করে হালকা সেদ্ধ করে নেব, যাতে ড্রাই ফ্রুটসগুলো বেশ নরম আর জুসি হয়ে ওঠে। তো ড্রাই ফ্রুটসগুলো এখন অনেকটাই নরম হয়ে গেছে আর এদের কালারও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব, তারপরই ব্যাটারে মেশাবো। তো এদিকে আধা ঘন্টা হয়ে গেছে, আর এবার ঢাকা খুলে একবার ব্যাটারটা চেক করব। এই দেখুন ব্যাটারটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে। আর এদিকে ড্রাই ফ্রুটস গুলো ঠান্ডা হয়ে গেছে। তো এবার এগুলোকে মিশিয়ে নেব ব্যাটারে। খুবই হালকা হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এবার এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন ভিনিগার। আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর ভিনিগার দিয়ে আরো একবার মিশিয়ে নেব।
এবার ব্যাটার পুরোপুরি রেডি। তো এটাকে এবার ঢেলে নেব কেক মোল্ডে, আর তারপর বেশ ভালো করে ট্যাপ করে নেব যাতে ব্যাটারটা ঠিকভাবে সেট হয়ে যায়, আর কোনো রকম এয়ার বাবলস থাকলে সেটাও বেরিয়ে যায়। আর এবার ওপর থেকে আরো কিছু ড্রাই ফ্রুটস মনের মতো করে সাজিয়ে নেব, আর তারপর এটাকে বেক করে নেব। আপনারা চাইলে ওভেন বা গ্যাস যেটাতে খুশি বেক করতে পারেন। আমি এটাকে গ্যাসেই বেক করেছি, 45 মিনিট মতন টাইম লেগেছে আমার এই কেকটা বেক হতে। তো 45 মিনিট পর আমি কেকটা বেক করে এনেছি কড়াই থেকে। এবার চলুন আপনাদের দেখিয়ে দিই কেকটা কেমন বেক হয়েছে। এই দেখুন কাঠিটা একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে কেকটা একদমই ভালো করে বেক হয়ে গেছে। এবার কেকটাকে ঢেকে রেখে দেব যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, আর তারপর এটাকে কেটে দেখাবো। তো কেক এখন ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে বের করে নেব কেক টিন থেকে। তো এভাবে একটা ছুরি দিয়ে সাইডগুলো এভাবে লুজ করে নেব, তারপর এভাবে উল্টে নেব। আর এই দেখুন কেকটা কত সুন্দরভাবে বেরিয়ে এলো কেক টিন থেকে, আর এই দেখুন কেকটা নিচ থেকে পুড়েও যায়নি, আর বেশ সুন্দর বেক হয়েছে, কালারটাও দারুণ এসেছে, আর কেকটার হাইটটা দেখুন কতটা ফুলেছে, তার মানেই কেকটা কতটা স্পঞ্জি হয়েছে বুঝতেই পারছেন। এবার চলুন কেকটা কেটে নিয়ে দেখা যাক যে এর ভেতরের টেক্সচারটা কেমন এসেছে। দেখেই বুঝতে পারছেন যে কেকটা কতটা সফট হয়েছে, আর একদমই ড্রাই হয়নি, বেশ ময়েস্ট হয়েছে কেকটা। আর এই যে এবার দেখুন কেকটা ভেতর থেকেও কতটা সুন্দর কালার এসেছে, আর একদম ড্রাই ফ্রুটসে ভরপুর। আর এই যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সফট হয়েছে দেখছেন তো, ময়দা ছাড়া ডিম ছাড়া কোনো রকম সোকিং ছাড়াই কত সহজেই বাড়িতে থাকা কিছু সহজ উপকরণ দিয়েই সুজি দিয়ে এত সহজে এত তাড়াতাড়ি প্লাম কেক বানিয়ে নেওয়া যায়। আর আপনারা যদি একদম ট্রেডিশনাল ওয়েতে অথেন্টিক এক্সোটিক ফ্রুট সহ প্লাম কেকের রেসিপি পেতে চান তাহলে সেটাও আমার চ্যানেলে পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন আর ফার্স্ট কমেন্টে ভিডিওর লিংক দেওয়া থাকবে। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের ভালো ও সহজ লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে আরো নতুন নতুন কেকের রেসিপি ও বেকিং ক্লাসেস পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।